দেখো কিছুদিন আগেই রাম মন্দির থেকে ঘুরে আসলাম, তারপর আবার যেতে হলো। কেন যেতে হলো জানো? আমার ছেলের বায়না। আমার ছেলে এত বায়না করছিল, মা আমি আজকেও যাব রাম মন্দির, আজকেও যাব রাম মন্দির। তো আমি তো যেতে চাইনি। এই যে হচ্ছে আমার শাশুড়ি মা বলছে কি চল নিয়ে যাই, কী হবে, রাত্রেবেলা তোর কোনো কাজ থাকে না। তারপরে দেখো চলে এলাম। আমার ছেলে এই খেলার স্লিপগুলো দেখে এত খুশি হয়েছে কি আর বলবো। দেখো পার্ক দেখে, এখানে অনেক বাচ্চাই নিয়ে আসে, সবাই হয়তো বিরক্ত করে আমার ছেলের মতো। আমার ছেলে যে শুধু বিরক্ত করে তা কিন্তু নয়, এখানে অনেক বাচ্চা আছে যে সবাই চায় একটু রাম মন্দির যাই, এখানে একটু খেলার অনেক জায়গা আছে, ভীষণ ভালো লাগে খেলতে। দেখো আমার ছেলে এত খুশি হয়েছে কি বলবো। তো বাচ্চাদের খুশির থেকে আর বড় কিছুই হয় না, সে তুমি যেটাই বলো না কেন, ওদের খুশিতেই কিন্তু মা বাবার খুশি। তো ও দেখো মানে কোনটা রেখে কোনটা চড়বে মানে বুঝতে পারছে না, অনেক মানে সবটাই একসাথে যদি উঠতে পারতো, খেলা করতে পারতো, ওই সেরকম ভাবছেন। আর আমার ছোটো ছেলে ও ঠাকুমার কোলে বসে এত সুন্দর মানে শুয়েছিল, কিন্তু ও ওখানে গিয়ে ভীষণ হয়তো ভালো লেগেছে, ও উঠে গেছে। আর দেখো আমার সোনা এটার উপর চড়ে খেলা করছে, মানে কি কোনটা রেখে কোনটা উঠবে ও বুঝতে পারছে না। মানে ও এতটা খুশি হয়েছিল, ও তো ওখান থেকে আসতেই যাচ্ছিল না। তো এখানে বললো কি মা আমি খেলা করতে ভিডিও করো না, বললাম কি ভিডিও তো আমি করবোই। মানে আমারও ভীষণ ভালো লাগছিলো, ও এত খুশি। আমার ছেলের আরও সব থেকে যেটা বড় কথা হচ্ছে, আমার ছেলেকে ও ঠাকুমা ভীষণ ভালোবাসে, ও যেখানে যেতে চায় ওকে নিয়ে যায়। আর এটা তো সামান্য খেলার জায়গা, একটু সব বাচ্চারাই চায় যে একটু মানে অন্যরকম খেলা খেলতে পারবে, সব বাচ্চাদের সাথে মিশতে পারবে। অনেক বাচ্চা এসেছে, ওর মতোই সব বাচ্চাগুলো কোনটা দিকে কোনটা চড়বে বুঝতে পারছে না। এখানে চড়ে একবার, ওখানে চড়ে একবার, আবার দেখো এখন এটায় চড়বে। মানে সবগুলোই যদি একসাথে চড়তে পারতো হয়তো ওর ভীষণ ভালো লাগতো। তারপরে বলছে মা আমি আবার ওটায় বসবো, একটু দোলে বসবো, ঝুল্লিতে বসবো। মানে কী রেখে কোনটা করবে কিছুতেই করছে না। দেখো এখানেও চড়ছে না, আবার বলবে মা অন্যটায় চলো, আবার দেখো অন্য দোলে চড়ছে। মানে ওর ভীষণ ভালো লাগছিলো, আর ওর খুশিতেই আমার ভীষণ খুশি লাগতেছিলো। মানে এতটা খুশি লাগতেছিলো। আবার বলবে মা এটা হয়ে গেলে বলবে মা আর একটাই চলো, আবার চলে আসলাম। দেখো কি মানে কতটা খুশি হয়েছে। আর এখানে দেখো অনেক লোক আসে বাচ্চাকে নিয়ে, সন্ধ্যার সময় খেলা করতে নিয়ে আসে সবাই। মানে অনেক বাচ্চা অনেক জায়গায় থাকে, তো ওর জন্য ভালো লাগে। আর যেটা সব বড় কথা, আমার শাশুড়ি মা ভীষণই ভালো আমার ছেলেকে নিয়ে। আমার তো আসার কোনো ইচ্ছাই ছিল না, যে প্রতিদিন কি করতে যাব, প্রতিদিন কি ভালো লাগে বলো তো একই জায়গায় যেতে। প্রতিদিন প্রায় সপ্তাহে তো 1-2বার যাওয়াই হয়। তো সেদিন রাত্রিবেলাও অতটা বাড়িতে কাজ ছিল না তাই ভাবলাম কি ঠিক আছে যাই একটু ঘুরে আসি, নিজেরও ভালো লাগবে। আমি যেতেও চাইনি, আমার বর বলল না চলো তুমিও চলো। তুমি কেন যাবে না, মা যাবে, তুমি চলো ভালো হবে। আমি বলছিলাম আমি যাব না, ওকে নিয়ে যাও, আমি বাড়ি থাকি। বললো না চলো সবাই মিলে ঘুরতে একটু মজা বেশি ভালো লাগে। আমি বললাম ঠিক আছে চলো। আমার ছেলেকে বলছি চল বাবা বাড়ি যাই, রাত হয়ে গেছে, চলো বাড়ি যাই, আবার অন্য একদিন নিয়ে আসবো। আবার অন্য একদিন বলছি ঠিক, আবার 2 দিন পরে বলবে মা চলো, আবার তুমি বলছিলে না নিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। দেখো আমার দুষ্টু ছোট ছেলেটা, ও ঠাকুমার কুলে চুনু করে বসে আছে। আমার পাপাটা এই যে হাসি, বারে হাসি। ভালো লাগছে না রাত্রির দৃশ্যটা? দেখো লাইটগুলো ভীষণ ভালো লাগলো, জায়গাটাও খুব সুন্দর। এখানে আসলে একটু মনটাও হালকা লাগে, ভালো লাগে। যদি একটু প্রতিদিন ঘুরতে যেতে পারতাম ভীষণই ভালো লাগতো, কিন্তু কি করব, বাড়ির কাজে, বাচ্চাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, শ্বশুরবাড়ির কাজ, রান্না বান্না, ওগুলো করতে আর ইচ্ছেও করে না পড়ে যেতে। দেখো মানে কী রেখে কী করবে বুঝতেই পারছে না আমার সঙ্গে। আমি বললাম চলো বাবা এখন যাই। যেতে চাচ্ছিলো না, তবু আমি বললাম যে চলো যাই, আবার অন্য একদিন নিয়ে আসবো। তো বললো ঠিক আছে মা তুমি যখন বলছো আমি যাই, তুমি কিন্তু আবার আমাকে নিয়ে আসবে, কিন্তু তুমি কিন্তু নিয়ে আসতে চাও না।
আমি বললাম ঠিক আছে বাবা চলো, আমি আবার নিয়ে আসবো। তো দেখো এখন চলে যাচ্ছি। এখন চলে যাচ্ছি বলতে চলে যাচ্ছি না, এখানে আরও কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে ঘুরতে এসেছি আর ফুচকা খাবো না সেটা কখনো হয়? তো আমার ছেলে বললো মা আমি আইসক্রিম খাবো। আমি বললাম ঠিক আছে খাও। ছেলের বাবা ওর ঠাকুমা আইসক্রিম খাচ্ছে, ফুচকাও খাবো সবাই মিলে। তো দেখো ফুচকাগুলো এত টেস্টি ছিল কি আর বলবো, দারুণ টেস্টি ছিল। আর আমি রাম মন্দিরে এসে ফুচকা খাবোই, আর কিছু খাই।